নমস্কার বন্ধুরা, স্বপ্নরন্ধন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি পেঁয়াজের কচুরি। ভেতরটা পুরো পুরে ঠাসা। আমি এখানে নিয়েছি ময়দা, নিচ্ছি পরিমাণ মতো লবণ এবং ময়দা যেই পরিমাণে নিয়েছি ঠিক তাতে যতটা ময়াম প্রয়োজন ততটা আমি নিয়েছি সাদা তেল। খুব ভালোভাবে আমি ময়াম দিয়ে নেব। দেখুন এরকম দলা পেকে যাচ্ছে। আমার ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি হাফ চামচ জোয়ান। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব নরমও হবে না এবং খুব টাইটও হবে না, এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এটা আমি এখন রেস্টে রেখে দেবো। এরপরে আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে হাফ চামচ জিরে এবং হাফ চামচ মৌরি ফোড়ন দিয়ে দেব। আমার জিরে এবং মৌরিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আগের থেকে কুচি করে রাখা 3টে কাঁচা লঙ্কা আমি এই জিরে এবং মৌরির সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এরপর আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরপরে এটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি দিচ্ছি অল্প একটু হিং। হিং দিলে গন্ধটা খুব সুন্দর আসে। হিংটা অপশনাল, যারা হিং পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। আমি এখানে 2টো সেদ্ধ করে রাখা আলু দিচ্ছি। আলুটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এরপরে আলুটাকেও আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং চাট মশলা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং অল্প একটু লবণ দিয়ে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার ময়দাটা মেখে রেখেছিলাম, আমি আবারও একটু হাতে করে ডলে নিচ্ছি। এখানে আমি লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় সাইজের করে লেচিটা আমি কেটে নেব। আমার সবকটা লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি হাতে করে এইগুলোকে শেপ দিয়ে নেব। দেখুন এইরকম করে আমি মাঝখানটা গর্ত করে দেব যাতে পুরটা খুব ভালোভাবে ভেতরে ঢোকানো যায়। এখানে আমি অল্প একটু পেঁয়াজের পুর নিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে ঢুকিয়ে দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দেব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। দেখুন এইভাবে করে আমি সবকটা এইভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তারপরে এইভাবে হাতে করে করে আমি সবকটা কচুরি তৈরি করে নেব। দেখুন এইভাবে করে আমি সবকটা কচুরি তৈরি করে নেব। খুব হালকা হাতে এইগুলোকে বেলে নিতে হবে। এরপর আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি একটা একটা করে কচুরি ভেজে নেব। এইভাবে আমি রেসিপিটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না।